ওকে, তো আমরা যেটা, হ্যাঁ, এই যে আইএসবিএন নাম্বার, তো আইএসবিএন নাম্বার কি তোমরা দেখেছো? সাধারণত বইয়ের নিচে পিছন দিকে একটা নাম্বার থাকে, খেয়াল করেছো কখনো? আইএসবিএন লেখা থাকে গল্পের জি বইতে। স্যার, আচ্ছা, জি স্যার তো লেখা থাকে তো এটা অবশ্যই এটা মানে অ্যাপারেন্টলি এটাকে আমরা অ্যাটমিক মনে করতে পারি, কিন্তু আসলে এটা নন অ্যাটমিক একটা ভ্যালু আর কি। হ্যাঁ, এটা অনেক দরকার পড়তে পারে কোনো কোনো ক্ষেত্রে। হ্যাঁ, এটা এগুলো মাথায় রাখা দরকার। মানে এটার অবজেক্টিভ হচ্ছে বলার, এসব কথা বলার অবজেক্টিভ হচ্ছে আমরা বা তোমরা যখন একটা ডেটাবেস আসলে ডিজাইন করতে যাবে, হ্যাঁ, তোমাদেরকে তো আসলে এগুলো কেউ বলে দিবে না, হ্যাঁ, যে কোনটা অ্যাটমিক হতে পারে, কোনটা নন অ্যাটমিক হতে পারে। আমি যেমন আইএসবিএন কথা বললাম যে এটা নন অ্যাটমিক, কিন্তু তোমাদের এমন যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে যেখানে আইএসবিএন কে কখনোই ব্রেক করার দরকার পড়বে না, যেমন একটা অ্যাপ্লিকেশন যেখানে আইএসবিএন নাম্বারকে কখনোই ফার্দার ডিকম্পোজ করার দরকার পড়বে না, দেন ইট উইল বি অ্যাটমিক, কোনো সমস্যা নেই। তোমার একটা এমপ্লয়ের আইডি যদি এমন হয় যে এটা কখনোই কোনো অবস্থাতেই দরকার পড়বে না এটাকে ডিকম্পোজ করার, এরকম এরকম প্র্যাকটিক্যাল সিচুয়েশন বা রিয়েল সিচুয়েশন কখনোই আসবে না, তাহলে দেন ইট উইল বি অ্যাটমিক, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার মাথায় এটা রাখতে হবে, আমি একটা এমপ্লয়ের আইডি বললাম যে সিএস 101, কিন্তু তুমি পরে শুনতে পাচ্ছ যে না, আমাদের ডিপার্টমেন্টের এমপ্লয়িরা এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে ট্রান্সফার হতে পারে। এই যে কথাটা বললো, এই কথাটা বলার সাথে সাথে তোমাকে মাথাটা ট্রিগার করতে হবে, তাহলে যে আমি সিএস 101 বলেছিলাম এটাকে আমি অ্যাটমিক বলা যাবে না। তোমাকে সিলেবাসের ডেটাবেস দেওয়া হলো সিলেবাস করার জন্য, তোমরা দেখলে যে সিএসসি 101টা খাবি যাবি এগুলো মানে কোর্স কোড আছে, সিএসসি 101, সিএসসি 102, তোমরা এটা অ্যাপারেন্টলি মনে হলো যে এটা একটা অ্যাটমিক, এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। কথা প্রসঙ্গে চেয়ারম্যান সাহেব জানালেন যে না, মাঝে মাঝে কোর্স গুলো যারা অফার করে সে তাদের ডিপার্টমেন্টের নাম চেঞ্জ হয়ে যায়, যার ফলে সিএসসির জায়গায় কোন আইসি হতে পারে। এই একটা কথাতেই কিন্তু তোমার মাথায় তখন খেলবে যে না, তাহলে এই ফিল্ডটাকে আমরা কখনোই অ্যাটমিক হিসেবে চিন্তা করব না। হ্যাঁ, তো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা মানে এই নয় যারা লাইফ লং প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে এরা নন অ্যাটমিক হবে, ব্যাপারটা ঠিক তা নয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এগুলো নন অ্যাটমিক হতে পারে, সেটা হচ্ছে তাদের ডিমান্ড, কাস্টমারদের ডিমান্ড, বা যে অর্গানাইজেশনের জন্য সিস্টেমটা ডেভেলপ করা হচ্ছে তাদের ডিমান্ডের সাথে সম্পর্কিত, সেটা আমাদের মাথায় রাখতে হবে। অবজেক্টিভ হচ্ছে এটা, এটা বোঝানো একটা। এটা অ্যাপারেন্টলি খুবই সোজা, এটা তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, যে এটা অ্যাটমিক না, তাই না? দেখো এই যে অনেকগুলো আছে, ফোন নাম্বার আছে। হ্যাঁ, তো ফোন নাম্বারটাকে প্রথমে আমরা একটু আলাদা করে ফেলতে পারি। একই নাম্বারের জায়গায় এই যে যেমন এখানে কাস্টমার আইডি ছিল 123, 123কে আমরা দুইবার লিখলাম, দেখো। হ্যাঁ, এটাকে এটাকে নন অ্যাটমিক করা মানে অ্যাটমিক করার জন্য, এটা নন অ্যাটমিক ছিল, এটা অ্যাটমিক করার জন্য। তাতে যেটা সমস্যা হলো, এটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে কিছু জিনিস, এই যে এই অংশটুকু রিডান্ডেন্ট হচ্ছে, বারবার ফার্স্ট নেম লাস্ট নেম দুইবার লিখতে হচ্ছে। দুইবার লেখা মানে কি? স্টোরেজের সমস্যা, প্রসেসিং এর সমস্যা। এটা যদি কখনো কার্টিসিয়ান প্রোডাক্ট হয় তাহলে একটা বাড়তি ঝামেলা যোগ করবে, কারণ প্রত্যেকটা রোয়ের সাথে প্রত্যেকটা রোয়ের একটা প্রোডাক্ট টার্ম তৈরি হবে, মানে প্রসেসিং টাইমটা অনেক বেড়ে যাবে এবং আলটিমেটলি সিস্টেমটা অনেক স্লো হয়ে যাবে। তো একটা উপায় এটা করা হলো, কিন্তু এটা যে খুব ভালো উপায় হলো তা না। এটাকে তোমরা আগের এক্সাম্পলে দেখেছি কি করবা, এই অংশটুকু আলাদা করে ফেলবা, তাই না? তোমাদের যেটা আইডিয়া নাকি? এই কথা শোনা যাচ্ছে না, কেটে গেল? হ্যালো হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। স্যার কোন অংশটুকু স্যার? আমি আচ্ছা, আসলে তোমরাই বলো, হ্যাঁ তোমরাই বলো যে কোন অংশটুকু কাটবা, টেল মি। কি করে? স্যার আমি আসলে আপনি যে প্রশ্নটা কোথায় করতেছেন সেটাই আসলে বুঝতে পারতেছি না। আচ্ছা, মানে স্যার গ্রুপ করব, আলাদা গ্রুপ করার কথা রাইট বলতেছেন? রাইট, ডিকম্পোজ করা মানে টেবিলটাকে ডিকম্পোজ করা, আচ্ছা সোজা কথা, কেটে ফেলা মানে ডিকম্পোজ করা। স্যার, তাহলে তাহলে কোনটা স্যার কোনটাকে হচ্ছে ডিকম্পোজ করবে? স্যার কাস্টমার আইডি ফার্স্ট নেম আর সারনেম এটা হচ্ছে আলাদা একটা করে মানে গ্রুপ করা যেতে পারে স্যার। রাইট রাইট রাইট, ভেরি গুড। আর আরেকটা হচ্ছে স্যার কাস্টমার আইডির সাথে টেলিফোন নাম্বার, তাই না? টেলিফোন নাম্বার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই করেছে। হ্যাঁ, দেখো এটাই করেছে। এই তো তোমরা ডিকম্পোজ করা শিখে গেছো। হ্যাঁ, সবসময় প্র্যাকটিক্যালি চিন্তা করবে। আচ্ছা, আরেকটা কথা, তোমাদের যে কিছু প্রজেক্টের গ্রুপ তৈরি করতে বলেছিলাম সেটা কি কেউ করেছো? একটা প্রজেক্ট করতে বলেছিলাম না, ছোটখাটো প্রজেক্ট না করলে কিন্তু ঠিক মতো শেখা হয় না। আমাকে এই প্রজেক্টের গ্রুপ স্যার জমা আসলে দিতে গ্রুপ তৈরি করা হয়েছে স্যার। হয়েছে, আমাকে জানাও স্যার একটু। আপনাকে তো স্যার হচ্ছে মেল, স্যার মেল আপনাকে তো করেছো একটা না? মেল করার কথা ছিল সজীব। না, মেল তো করেছি কিনা তাহলে আমি তো বুঝতে পারিনি। তো স্যার আপনাকে না, খুব সম্ভবত সরি স্যার, খুব সম্ভবত আপনাকে মেল করা হয় না স্যার, সরি, আরেকটা অন্য একটা ক্লাস কি গ্রুপ করা আচ্ছা, হয়েছে। ওটা দিও। আমি স্যার আপনাকে হচ্ছে যে করি তাহলে স্যার 2-1 দিনের ভিতরে। হ্যাঁ, দু একদিন করে দিও, আমি প্রজেক্ট দিব করতে, কারণ এগুলো যত কথা বলি না কেন, ঠিক আছে একটা নিজেরা প্রজেক্ট করলে কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তথ্য কথাতে কনসেপ্ট ক্লিয়ার হয় না খুব একটা। জি স্যার। আচ্ছা,
আচ্ছা, এখন হচ্ছে আমরা নতুন একটা টার্ম শিখবো, বুঝছো? সেটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। হ্যাঁ, এইটা কিন্তু মানে কথাটা অর্থ থেকে আমরা অনেক কিছু বুঝতে পারছি। কি বুঝতে পারছি? যে কোনো একটা কিছু আরেকটার উপর ফাংশনালি ডিপেন্ডেন্ট করতেছে। এইখানে যেমন ধরো, যেমন এই জায়গাটায় এই যে টেলিফোন নাম্বার হওয়াটা কোনো একটা কাস্টমারকে লাগবে, তাহলে কাস্টমারের সাথে এটা ফাংশনাল একটা ডিপেন্ডেন্সি আছে। হ্যাঁ, এই যে নামটা, নামের সাথে আইডির একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, মানে এটার সাথে একটা রিলেটেড আছে। এবং আলটিমেটলি আমরা যেটাকে বলছি যে দুটো মানে একাধিক যে অ্যাট্রিবিউটস যে সেটগুলো আছে, কলামগুলো আছে, এই কলামগুলোর মধ্যে কোনো কলাম আরেকটা কলামের সাথে সম্পর্কিত কিনা বা কোনোভাবে নির্ভরশীল কিনা, সেটা আমরা যে কথাটা বলছি সেটা আসলেই এক ধরনের ডিপেন্ডেন্সি থাকার কারণে রিলেটেড, তাই না? তোমাদের নামটা অবশ্যই তোমাদের রোল নাম্বারের সাথে ডিপেন্ডেন্ট ইন দ্য কন্টেক্সট অফ দিস ইউনিভার্সিটি। হ্যাঁ, এই রোল নাম্বারের সাথে তোমার নাম ডিপেন্ডেন্ট, তাই না? এটাই হচ্ছে কি ফাংশনাল ডিপেন্ডেন্সি। তার মানে কোনো একটা সেট অফ ভ্যালুস বা অ্যাট্রিবিউটস এর একটা সেট আরেকটা অ্যাট্রিবিউটস এর উপর ডিপেন্ডেন্ট থাকতে পারে। এইটাকে আগে ঠিক করতে হবে তোমার। মানে এটা এটা হচ্ছে একটা বইয়ের কথা হলো, আমি একটু প্র্যাকটিক্যালি বলি এটা ফাংশনাল ডিপেন্ডেন্সি টার্মটা। তুমি প্র্যাকটিক্যালি যখন কোনো জায়গায় যাবে একটা কোয়েরির জন্য, মানে কোয়েরি মানে কি একটা সিস্টেম ডিজাইন করতে যখন গেলে, তখন তোমাকে তো তোমাকে তো এক হতে পারে, দুটো কাজ হতে পারে। একটা কাজ কি হতে পারে, যে তোমাকে একটা টেবিল দিয়ে দিল যে আমাদের গত 1 মাসের এই ট্রানজেকশন গুলো হয়েছে। হ্যাঁ, এই টেবিলে ধরো 20টা 30টা ফিল্ড আছে, আর সেই ফিল্ডের অনেক স্যাম্পল ডাটা পেলে তুমি। তারপর দিন রাত ধরে ধরে একদম খুঁটিয়ে 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 প্রত্যেকটা রেকর্ড চেক করছো, প্রত্যেকটা কলাম চেক করছো, চেক করে করে তুমি দেখলে যে কলাম 1 এর সাথে কলাম 4 রিলেটেড। কলাম 1 যদি চেঞ্জ হয় তাহলে কলাম 4ও চেঞ্জ হচ্ছে, এটা তখন এর ডুপ্লিকেসি নাই। আবার দেখা গেল কলাম 6 এর সাথে কলাম 10 এর একটা রিলেশন আছে, এটা তুমি অনেক খুঁটিয়ে খুঁটিয়ে বের করলে। এখন কলাম 1 এর সাথে কলাম 2 যে 3 এর চেঞ্জটা বললাম, এটা কি? দেখা গেল যে আসলে এটা কাস্টমারের আইডি হচ্ছে কলাম 1 আর কাস্টমারের নেম হচ্ছে কলাম 3। ঠিক আছে, তুমি কিন্তু টেবিল থেকে এটা অনেক খুঁটিয়ে খুঁটিয়ে চিন্তা করে ধীরে ধীরে বের করেছো। আবার আরেকটা বের করেছে অ্যাকাউন্ট নাম্বারের সাথে হয়তো কাস্টমারের নেম কোন একটা টেবিল, মানে টেবিলের মধ্যে। তাহলে এটা তুমি ডেটা থেকেও বের করতে পারো, কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি যদি শুরুতেই একটা ব্যাংকে গিয়ে যদি জিজ্ঞাসা করো যাচ্ছে আপনারা যে অ্যাক্টিভিটিস গুলো বলছেন কারোর সাথে কি কারোর সম্পর্ক আছে, ওনারাই যদি বলে দেন হ্যাঁ হ্যাঁ আছে আছে, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কাস্টমারদের নাম আছে, প্রত্যেকটা নামের সাথে তাদের একটা আইডি আছে, তাহলে কি তোমরা এখান থেকে একটা ডিপেন্ডেন্সি এখান থেকে পেয়ে গেলে যে কাস্টমার নাম হচ্ছে একটা অ্যাট্রিবিউটস আর আইডি হচ্ছে অ্যাট্রিবিউটস, তাহলে তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। আবার এই টাইপের বলে দিল যে তাদের যে নাম আছে সে নামের সাথে আবার তোমার অ্যাকাউন্ট নাম্বারের একটা সম্পর্ক আছে, তাহলে দুই ধরনের ডিপেন্ডেন্সি তোমরা পেয়ে গেলে। তার মানে সেট অফ অ্যাট্রিবিউটস যেগুলো ছিল তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছে যে এই অ্যাট্রিবিউটসটা ওই অ্যাট্রিবিউটস এর উপর ডিপেন্ড করছে। 6 নাম্বার অ্যাট্রিবিউটসটা 2 নাম্বার অ্যাট্রিবিউটস এর উপর নির্ভরশীল, 3 নাম্বার অ্যাট্রিবিউটসটা আবার 5 নাম্বার অ্যাট্রিবিউটস এর উপর নির্ভরশীল। এটা যদি শুরুতেই পেয়ে যাও তাহলে ওই যে ডেটা অ্যানালিসিস করে একটা লম্বা তোমাদের টেবিল দিয়েছিল, যে টেবিল থেকে তোমাদের খুঁজে খুঁজে খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হচ্ছিল যে ডিপেন্ডেন্সি গুলো কি আছে কি নাই, সেটা চাইতে আমরা খুব সহজে কাজটা করতে পারবো। এই কথাগুলো তোমাদের বলা হচ্ছে যে একটা প্রবলেমকে কত ভাবে চিন্তা করা যেতে পারে। সব সব অ্যাপ্রোচই যে সব জায়গায় কাজে লাগবে ব্যাপারটা কিন্তু ঠিক তা না। সব জায়গায় গিয়ে যে তুমি একদম ফাংশনাল ডিপেন্ডেন্সি পেয়ে যাবে যে ভাই বলেন তো আপনি যে 10টা অ্যাট্রিবিউটস নাম বললেন, 10টা অ্যাট্রিবিউটস কি কি বললেন, যে এমপ্লয়ীদের নাম আছে, তাদের ফাদার্স নেম আছে, তাদের স্যালারি আইডি আছে, এগুলোর মধ্যে কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে? তার উত্তর দিতে পারবে না, না হতে পারে। তখন তোমাকে হয়তো টেবুলার একটা রিপোর্ট দিতে হবে, সেখান থেকে তোমাকে বের করতে হতে পারে। আবার কখনো কখনো ডিপেন্ডেন্সি থেকেও বের করতে পারো। এই সব আইডিয়াগুলো যদি তোমার মাথায় থাকে তখন সমস্যা যখন যেখানে যেভাবে হবে সেভাবে তোমরা এটা চিন্তা করতে পারবে। যেমন ধরো আমরা কিছু এটাতে এখানে আসি। আচ্ছা, আমরা যে এটা অবশ্য পুরাতন কথাই, একটা ব্যাট যেটা ডাটা থাকবে, মানে একটা যদি ডিজাইনটা খারাপ হয় তাহলে সেখানে অনেক রিপিটেশন থাকবে ডাটা, তাই না? রিডান্ডেন্ট ডাটা থাকবে, একই ডেটা বারবার থাকবে। এবং এটা যদি থাকে বা আইডেন্টিফাই টু প্রেজেন্ট আ সার্টেন ইনফরমেশন, আমরা যদি কোন একটা একটা রেকর্ডকে বের করতে চাই, সেই রেকর্ডে 10টা ফিল্ড আছে, সেই 10টা ফিল্ড ধরে যদি রেকর্ডকে আইডেন্টিফাই করতে হয় তাহলে তো কাজটা ভালো হলো না। হ্যাঁ, যদি আমি একটা ছাত্রকে আইডেন্টিফাই করতে চাই যে কম্পিউটার সায়েন্সে 3rd ইয়ারের পরে একজন ছাত্রের নাম, সেই ছাত্রের নাম বের করতে গিয়ে যদি তার রোল নাম্বার, নাম, ফাদার্স নেম, অ্যাড্রেস, হলের নাম সবই যদি লাগে তাহলে তো এটা খুব ভালো ডিজাইন হলো না। আমরা খুব ইউনিকলি রিলেট করতে চাই তার প্রত্যেকটা অ্যাট্রিবিউটসকে, যেন একটা অ্যাট্রিবিউটস দিয়ে সবগুলোকে আইডেন্টিফাই করা সম্ভব হয়।
সুতরাং খুব সহজে যেন এটুকু রেকর্ড গুলোকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করা যায়, সেটা একটা অবজেক্টিভ। এটা যদি না থাকে তাহলে এটা খুব আমাদের ব্যাড ডিজাইন, এটা খুব ভালো ডিজাইন হলো না। আর গুড ডিজাইন হলে অবশ্যই রিটার্নডেন্ট ডাটা থাকবে না, রিলেশনশিপ অ্যাবাউট দ্য অ্যাট্রিবিউটস থাকবে। যাদের রিলেশনশিপ নাই আমরা সেগুলোকে কি বলি মনে আছে? কোন একটা যদি সেট অফ অ্যাট্রিবিউটস এর মধ্যে রিলেশনশিপ ঠিকমতো না থাকে, সেই এন্টিটি সেটটাকে কি বলা হয় মনে আছে? স্যার উইক এন্টিটি সেট। ওই গুড, ভেরি গুড, উইক এন্টিটি সেট। দেখছো উইক এন্টিটি অনেক সমস্যা, তখন উইক এন্টিটি সেটকে কোনো একটা ভাবে কারোর সাথে যুক্ত করে আমাদেরকে স্ট্রং এন্টিটি সেট করতে হয়। এই ধরনের রিলেশন যদি না থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট মানে অ্যাড করা অনেক সময় কঠিন হয়ে যায়। আমরা একটা একটা ব্যাড এক্সাম্পল দেখি। হ্যাঁ, আমরা আমরা এতদিন পর্যন্ত যে মানে এই বই তো আসলে একটা সিস্টেমকে নিয়ে এক্সাম্পল হিসেবে ব্যবহার করেছে, সেটা হচ্ছে একটা ব্যাংকিং এক্সাম্পল, এবং সেখানে অনেকগুলো রিলেশন অলরেডি আমরা ব্যবহার করেছি ব্যাংকিং এক্সাম্পলে। তবে যে রিলেশনগুলো সোফার আমরা ব্যবহার করেছি সেগুলো আসলে সব ডিকম্পোজড। হ্যাঁ, মানে এগুলো নরমালাইজড রিলেশন। কিন্তু ধরো যে এরকম একটা রিলেশন পাওয়া গেল, হ্যাঁ, এই যে এই মানে শুরুতে ধরো এরকম ডিকম্পোজ ছিল না, যেমন এইটা। হ্যাঁ, এইটা যদি পাই, এটা দেখো তো, এটা কি একটা গুড এক্সাম্পল বলা যায়, মানে গুড ডিজাইন নাকি ব্যাড ডিজাইন? একটু একটু খেয়াল করো তো। স্যার মানে আপনি হচ্ছে যে যেটা শো করছেন আর কি স্যার, আপনি যে কি শো করছেন এটা দেখতে পাচ্ছি না এখানে। পিটফলি রিলেশনাল ডাটাবেস ডিজাইন এই পেজটা দেখতে পাচ্ছি আর কি স্যার, 9 নাম্বার স্লাইডটা। এই পরের স্লাইডটা আসেনি এখনো। স্যার একটা টেবিল আসছে স্যার এক্সাম্পল দিয়ে। এটা কি দেখতে পাচ্ছ যে এক্সাম্পল? এটা কত নাম্বার স্লাইড? স্লাইড নাম্বার তো দেখতে পাচ্ছি না। এটা কি দেখতে পাচ্ছ যে হেডলাইন হচ্ছে নীরব এক্সাম্পল? কি টেবিল দেখতে পাচ্ছিস? এক্সাম্পল টেবিল দেখতে পাচ্ছি স্যার, 6টা কলাম 5টা রো। জি স্যার, রাইট রাইট, 5টা রো না 4টা রো? স্যার 4টা রো আর কি, মানে হেডলাইন বাদ দিয়ে। ওটা তো attribute। জি স্যার। হ্যাঁ, এই তো। তাহলে কি রেজুলেশনের সমস্যা হচ্ছে কোনো জায়গায়? সবাই কি দেখতে পাচ্ছ নাকি কারো কারো মানে সমস্যা? স্যার আমি পাচ্ছি না আর কি, আমি সেই স্যার एग्जांपल স্লাইডটা স্যার মানে উপরে एग्जांपल লেখা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, জি স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ তো তোমার কি স্যার, তাহলে আমি হচ্ছে লিভ করে আবার জয়েন করি। হ্যাঁ, ব্রাউজারে কোনো সমস্যা হতে পারে বা কোনো জায়গায় হয়ে গেছে কিনা। আচ্ছা, ও লিভ করে জয়েন করুক, তোমরা একটু কমেন্ট করো এটা কি একটা গুড এক্সাম মানে গুড ডিজাইন বলবো না এটাকে ব্যাড ডিজাইন বলবো? একটু একটু আগে চিন্তা করো, দেখো। স্যার এখানে তো সবকিছু একসাথে আছে স্যার, মানে হ্যাঁ, একসাথে আছে দেখে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ব্যাড ডিজাইন, কারণ যেহেতু আমরা অলরেডি এই টেবিলটা কিছু ডিকম্পোস্ট কিছু টেবিল অলরেডি ব্যবহার করেছি, সুতরাং আমাদের মাথায় এমনিতে ট্রিগার করবে যে এটা গুড না, এটা ব্যাড ডিজাইন। কিন্তু কেন ব্যাড সে কথাটা বলতে হবে। স্যার এই যে এখানে ব্রাঞ্চ নেম, সিটি অ্যাসেট, এখানে একই ভ্যালু দুইবার আছে। আচ্ছা, ঠিকই আছে। এখানে স্যার আমরা স্যার হচ্ছে মানে গ্রুপ করতে পারি স্যার আলাদা আলাদা বিভিন্ন, যেরকম স্যার ব্রাঞ্চ নেম দিয়ে স্যার একটা গ্রুপ করতে পারি বা কাস্টমারের হচ্ছে আইডি দিয়ে একটা গ্রুপ করতে পারি। স্যার এখানে আলাদা যদি দুইটা রিলেশন হইতো আরো, মানে ব্রাঞ্চ নেম ব্রাঞ্চ সিটি আলাদা একটা, আর এই যে কাস্টমার নেম, লোন নাম্বার, অ্যামাউন্ট, অ্যাসেট, তাহলে মনে হয় একটু গুড 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 গুড, ভেরি গুড চিন্তা করছো। এবং তোমরা যে আলাদা আলাদা ভাবে কমেন্ট গুলা করছো না, এটা কিন্তু সবসময় জোর করে বলা মুশকিল যে এইগুলোর মধ্যে একটাই সঠিক, তা কিন্তু না হতে পারে। হয়তো প্রত্যেকের অ্যাপ্রোচটাই আলাদা আলাদা ভাবে খুব কার্যকর হতে পারে। এই ডিজাইন গুলো কখনোই এভাবে বলা মুশকিল যে এটাই একমাত্র ডিজাইন এবং এর বাইরে কোনো ডিজাইন নাই। হ্যাঁ, সুতরাং প্রত্যেকে আলাদা আলাদা ভাবে চিন্তা করতে পারো, কিন্তু ওই যে অপটিমাইজেশনের যে শর্ত তিনটা আছে, এই শর্তও যদি স্যাটিসফাই করে তাহলে কোনো সমস্যা নাই। ওয়েল, খুব ভালো কথা, এটা আমি ভালো লাগলো। কিন্তু আমি একটু অন্য টার্মে তোমাদের এই কথাগুলো শুনতে চাচ্ছি। সেই টার্মটা একটু আগে শিখলাম, সেই টার্মটার নাম হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। মানে কে কার সাথে ডিপেন্ডেন্ট, সেই অর্থে আমরা বলবো যে ডিজাইনটা ভালো নাকি খারাপ। এই কন্টেস্টে চিন্তা করতে হবে। এই কন্টেস্টে আমাকে বলো এখন যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কিভাবে আছে, বা এই টেবিলটাতে তোমাদের চোখে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা চোখে পড়ছে কিনা। এখানে